বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, খুলনা বিভাগীয় কাস্টমারদের ফোরামের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের বৃহত্তর নোয়াখালী বিভাগের সম্মানিত সভাপতি আমাদের জাহাঙ্গীর ভাই, উপস্থিত আছেন আমাদের শেখ পরিবারের সন্তান মংলা কাস্টমার অ্যাসোসিয়েশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন আমাদের সাবেক সিনিয়র সভাপতি খায়ের ভাই, ভাইস প্রেসিডেন্ট আমাদের সম্মানিত সকল ছাত্র ব্যক্তিত্ব ইউনুস ভাই, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের যাদের হাত দিয়ে ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গঠন হয়েছে, সেই জাতির সেরা সন্তান এর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন ভাই, উপস্থিত আছেন আমাদের ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের স্বচ্ছ পরিচ্ছন্ন ইমেজের বর্তমান কাস্টমার অ্যাসোসিয়েশনের উন্নয়নের পুরোধা উপকার আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বৃহত্তর কুমিল্লা বিভাগের জেলা কৃতি সন্তান জনাব মিজানুর রহমান ভাই, উপস্থিত আছেন সারা বাংলাদেশের কাস্টম আইন বিষয়ে এবং আমাদের সিএনএফ পরিবারের গর্ব অহংকার বিধান ভালোবাসা পরিষদের ছাত্রমার্কা প্রতীকের সংগ্রামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সামনে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি রইল আমার বিনম্র সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, টাকা সরাসরিও কিছু নাই। আপনারা জানেন বিগত কার্যকরী পরিষদ 2 বছর ধরে নির্বাচিত হয়ে আমাদের জনগণের ভোটের অধিকারকে, জনগণের ভোটকে, মূল্যবান ভোটকে উপেক্ষা করে তারা দীর্ঘ 6.5 বছর অতিরিক্ত থেকেছে। চোরের মুখে উন্নয়নের কথা সাধে না। ছোট্ট একটা উদাহরণ দেই, মিজান ভালোবাসার নির্বাচিত হওয়ার পর আমরা ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশন ভবন সর্ব জায়গায় কার্যকরী পরিষদের নিজস্ব অর্থায়নে চা পান সব ব্যবস্থা করা হয়। কার্যকরী পরিষদ ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের মূল্যবান ভোটারদের কোনো অর্থ ব্যয় করা হয় না। অথচ বিগত কার্যকরী পরিষদ তারা তাদের নিজস্ব আপ্যায়নের জন্য 1 বছরে 28 লক্ষ টাকা তারা ব্যয় করেছে। পদ্মার বড় বড় ইলিশ, পদ্মার বড় বড় পাঙ্গাস তারা খেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান কার্যকরী পরিষদ 1 টাকা আমরা ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের সাধারণ মূল্যবান ভোটারদের, মূল্যবান সদস্যদের টাকা অপচয় করা হয় নাই। আজ আমাদের বিরুদ্ধে যারা বক্তব্য দিতেছেন তারা ঢাকা কাস্টমার অ্যাসোসিয়েশনের ভোটারই না। আপনারা জানেন বিগত মিজান ভালোবাসার পরিষদের প্রজেকশন মিটিং এ ওইখানকার একজন তুখোর বক্তা 10 লক্ষ টাকা চুরি করেছিলেন খাবারের বিল থেকে। সেই টাকা ধরা পড়ে পরে তারা পরিশোধ আমাদের সেলিম খানের কাছে টাকা পরিশোধ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন, অনেক কিছু জানেন তাদের খবর। তারা বলে আমরা উন্নয়ন করি না, মিথ্যা। তারা মিথ্যা ছাড়া কিছুই বল দিতে পারে নাই। তাদের মিথ্যা ছাড়া কিছুই নাই। তারা যেগুলো বলতেছে তারা বিগত 8 বছরে কি করছে, তাদের সব সাহস থাকলে আপনাদের সামনে তুলে ধরুক যে আমরা এই সমস্ত উন্নয়ন করেছি এবং আগামী 3 বছর তারা হয় কি উন্নয়ন করবো সেটা তুলে ধরুক। তাদের কোনো পরিকল্পনাই নাই। আপনাদের কাছে বিশ্বাস আমাদের একটু কাছে, আপনারা তাদের এই মৃত্যুকদের, এই নিন্দুকদের যারা সদা সর্বদা গিবত গায়ে বেড়া, তাদের কথা আপনার সরল মনগুলা প্রলুব্ধ না হয়ে এই স্বৈরাচারদের ভোট দিতে ভোট করেন না, ভোট দিবেন না। আপনারা জানেন আমরা কথা বলেছিলাম 8 বছর না 3 বছর, আমরা 3 বছরের মধ্যে আমাদের ওয়াদা রক্ষা করেছি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের ব্যবস্থা করেছি। আপনাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা 30 তারিখের নির্বাচনে আমাদের কথায় না কাজে বিশ্বাসী। আমরা ইতিপূর্বে বহুত বক্তব্য আমির বলেছে, সেলিম খান বলেছে, আতিক ভাই বলেছে, অনেক মূল্যবান কথা বলেছে। আমার আর কি
বলার আছে। আমরা দীর্ঘদিনের দাবি ছিল উত্তরাতে একটা বাণিজ্যিক ভবন, বাণিজ্যিক টাকা ক্রয় করে আমরা ইনশাল্লাহ করেছি। আমরা কথায় না কাজে কাজ করে দেখিয়ে দিচ্ছি যে আমরা কথায় না কাজে বিশ্বাসী। বেলি রোডের জমি তারা 12 কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিল। আমাদের বর্তমানে যারা সামনে আছেন ক্রয় কমিটি, আমরা কার্যকরী পরিষদ কোন প্রকার নিজস্ব প্রভাবকে ক্ষমতাকে প্রলব্ধ করি নাই। আমাদের সম্মানিত ক্রয় কমিটি উপদেষ্টা মন্ডলী, প্রবীণ কাস্টম মালিক যারা, তাদেরকে যারা কমিটি করে তাদের মাধ্যমে আমরা জমিন করেছি। সেটা অল্প দামে করেছি, কখনো অর্থ অপ্রচলিত করার কথা আমরা সাশ্রয় ছাড়া কোনো চিন্তা করি না। আমরা রেজিস্ট্রির টাকা ওইখান থেকে আমাদের দক্ষ আমাদের অর্থ সম্পদের মহোদয় প্রায় 28 লক্ষ টাকা আমরা ফেরত দিয়েছি। আমরা পারতাম যে আন্ডারগ্রাউন্ডের টাকা নিয়ে রাতের অন্ধকারে বেলে রুটে যারা ওনাদের একটা আমাদের ক্যান্ডিডেট বলেছেন যে সাপ্লায়ার, বেলে রুটটা একটা সাপ্লায়ার আড্ডাখানা ছিল। ওদের বর্তমান ক্যান্ডিডেটই বলেছে যে বর্তমান কমিটি যারা নির্বাচন করতেছে তাদের বিরুদ্ধে একজন সাপ্লাই আছে জনাব ফারুক আলমের। ওনাদের ক্যান্ডিডেটের মুখের কথা ফেসবুকে ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, আপনারা জানেন। আমরা বেলি রোডে বসে থেকে আমরা নিজস্ব ব্যবসা বাণিজ্য করি নাই। আমরা যতটুকু করেছি আপনাদের পাশে থেকেছি। আমরা এই দুঃসময় করোনার ভিতরে আমার সম্মানিত ভোটার যারা আছেন, মালিক যারা আছেন, তারা দেখেছেন আপনাদের টাকা আপনারা নিয়েছেন। অনেক ছেলেমেয়ের ব্যবসা নাই, বাণিজ্য নাই, ছেলে মেয়ে বিদেশ পাঠাবেন টাকা নাই, চিকিৎসা হবেন সেই টাকা নাই। আপনাদের টাকা জৈনহীন ভাবে আবেদন দিয়ে আপনারা উঠাই নিয়েছেন। সেটা বলেছে বর্তমান কার্যকরী পরিষদের চেয়ারম্যান সিনিয়র বিপি লাভু সাহেবের কমিটিকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, তদন্ত কমিটি করবে, কইরে এই টাকা ফেরত দিবে। টাকা নাকি জনাব ফারুক আলম আপনার বাবার টাকা, এটা আমার সাধারণ মূল্যবান যাদের টাকা তারা নিয়েছে। কিসের তদন্ত, কিসের অভিযোগ, কোন অভিযোগ পারি না। আমার টাকা আমি নিয়েছি, আমি জেনুইন ভাবে বৈধভাবে আমার সম্মানিত ভোটারদেরকে তাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছি। সেই অধিকার ফিরে দিতে চাই যদি আগামী নির্বাচনে কোন কালো টাকার বিনিময়ে আমার পরিষদকে হারিয়ে দেওয়ার জন্য কোন প্রকার অপচেষ্টা করা হয়, সেটা আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে প্রতিহত করার জন্য বিনীতভাবে আবেদন করতেছি। আগামী 30 নির্বাচনে